তুই পুজোটা করলে ভালো হয়। বলেছিল মামা আমি তো পুজোর কিছু জানি না। বলছে পুজোর কিছু আনতে হবে রে, মায়ের কাছে কাঁদবি ফুল পাতা নিবেদন করবি। তখন বলেছিল মামা দুর্গা পুজো মহাপুজো মা গ্রহণ করলো বলে কী করে জানবো। ঠাকুর বলেছিল আমি যাবো যা। এসে এখানে ঘট স্থাপন করে ষষ্ঠী সপ্তমী দুদিন ধরে পুজো করছে। মামা আসছেন ব্যাকুল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে সন্ধিক্ষণের আরতি যখন তুলেছে তখন দেখছি দশভুজা রূপ ধারণ করেছে, মাটির প্রতিমায় প্রাণ এসেছে এবং সেই দশভুজা রূপের থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। আর সেই জ্যোতির ভেতরতে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব। হৃদয়কে আশ্বস্ত করছে, হৃদয় আমি এসেছি, মা তোর পুজো গ্রহণ করেছে। এই সেই মহাপীঠস্থান। এখানে দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব 2 বছর দুর্গা পুজো করেছিল। আপনি তার বংশধর? বংশধর, চতুর্থ পুরুষ। আপনি চতুর্থ পুরুষ। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখার্জি। দেবাশিস মুখার্জি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা কোথায়? ওই বাগুইআটি। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে এসেছি। মায়ের মন্দিরে গেলাম, মায়ের ভোগ পেলাম। এখন একটু এদিকে ঘুরে টুরে দেখি, আর আজকেই রওনা দিয়ে দেবো বিকেলবেলা। যদি থাকতেন আমাদের বাড়িতে কাল থেকে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওখানে আমাদের ওই অষ্টমী পুজো অঞ্জলি দিয়ে বিজয়া দশমী করতে হয়, এই জন্য বাইরে কোথাও থাকতে পারি না। হ্যাঁ এটা বন্ধ করুন, এবারে দুটো